আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ সাহেব আমরার লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রার্থী আমিনা বেগম রে তাই সমর্থন করছেন। ওটা দেখিয়া বড় দুঃখ লাগলো, কারণ আমিনা বেগম চৌধুরী প্রতিনিধি হাসান চৌধুরীরে আমরা সমস্ত অঞ্চলের মানুষে বালা পাই। যার দরুন যখন টিকিট তনে বঞ্চিত হয়েছিল, আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদের এরিয়ার প্রচুর ভোটার এবং কংগ্রেসের নেতাকর্মী হল আমরা একত্রিত হইয়া আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের ভোটারদের সমর্থিত প্রার্থী করলাম। আজকে দুঃখজনক ভাবে সিদ্দিক আহমদ সাহেবের উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে হাসান চৌধুরী তান সমর্থিত প্রার্থী হইতরা তাই সমর্থন কররা আমরা লক্ষ্মীবাজার জেলা পরিষদের ভোটাররা কেউর সমর্থনের লগে আমরা খাড়া করছি না। আমরা লক্ষ্মীবাজারের ভোটাররা আমরা সমর্থন করছি, আমরা অন্যায়ের প্রতিবাদ লগে সমর্থন করছি এবং আমরা জয় নিশ্চিত আমরার ক্যান্ডিডেটর। এই তথাকথিত কিছু নেতা আছেন, তার উদ্দেশ্য হইল যদি হাসান চৌধুরীর অবস্থা বালা দেখিয়া হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর উপহার হিসাবে দেখাইতা যে আমি জিতাইয়া আনছি, ওখান দেখাইবার লগে সমর্থন করডা। আর নইলে হাসান চৌধুরীর জনসমর্থন দেখিয়া হাসান চৌধুরীর লক্ষ্মীবাজার জেলা পরিষদের আসনের ভোটাররা যারা আসেন তারার যে সহযোগিতা দেখিয়া তাই নিজে তার ভবিষ্যতর দেখা অন্ধকার হয়ে গেছে। হয়তো হাসান চৌধুরী আগামী দিনও 26 প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে। আর হাসান চৌধুরী যদি প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তথাকথিত বিজেপি সমর্থিত কিছু নেতা হল দুলিশাত হয়ে যাবা। যারা আজকে ওয়াকফ বিলরে সমর্থন করডা তারার সমর্থন আমরার প্রয়োজন নাই। আমরার প্রয়োজন হইল সাধারণ ভোটারর। সাধারণ ভোটারে আমরা সমর্থন করডা, ওই সমর্থনে আমরা রইব। যারা ওয়াকফ বিলরে সমর্থন করডা তারার সমর্থন আমরার প্রয়োজন নাই। আমরা মুসলমান, প্রত্যেক মুসলমানের আমরার হক, আমরা ওয়াকফ বিলর বিরোধিতা করতাম, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বিরোধিতা করিয়া যাইমু। আর যারা ওয়াকফ বিলর পক্ষে কাজ করব তারার আমরা সমর্থনের দরকার নাই এবং তারার পক্ষপাতীও আমরা নাই। আমরা ধিক্ষার জানাইয়ার এইসব তথাকথিত নেতা হলরে। আর জনগণের কাছে একটা অনুরোধ, মাইজগ্রাম জেলা পরিষদের আসনের প্রত্যেক ভোটারের কাছে একটা অনুরোধ, লক্ষ্মীবাজার জেলা পরিষদের আসনের প্রত্যেক ভোটারের কাছে একটা অনুরোধ, আমিনা বেগম রে হারিকেন চিহ্নিত ছবিতে ভোট দিয়া আগামী দিনও হাসান চৌধুরীর আত্রে শক্ত করার লগে এবং এই তথাকথিত নেতা হলর যারা ওয়াকফ বিলরে সমর্থন করে তারারে প্রতিহত করার লগে ইয়ং একজন যুবকরে আমরা গইয়া দিতাম। আপনারা সবে হারিকেন চিহ্নিত ছবিতে ভোট দিয়া আগামী 2 তারিখ প্রমাণ করে দিতা যে এই তথাকথিত নেতা যারা আছেন বিজেপির দালাল, যারা বিজেপির সমর্থন করে, যারা বিভিন্ন ধরনের দুর্নীতির লগে জড়িত, এরারে প্রতিহত করার লগে আমরা আমরার সেনাপতি নির্বাচন করতাম, আমরা নেতা নির্বাচন করতাম, আমরা ভোটাররা আমরা নেতা নির্বাচন করতাম। আজকে শহর বইয়া নেতা নির্বাচন নাই। আজকে জনরোষ দেখিয়া তথাকথিত কিছু নেতা হল পাগল হয়ে গেছেন। এই পাগল হলর আমরা সমর্থনের প্রয়োজন নাই। এই পাগল হলরে আমরা ধিক্ষার জানাইয়ার। আর সমস্ত ভোটার হলরে আমার আরো কিছু সন্দেহ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদের আসনের এক প্রার্থী আমার বদরুল হক সাহেব তাই সিদ্দিক আহমদের লগে হাত মিলাইয়া সিদ্দিক আহমদ রে দিয়া এই পাগলের মতো বকাইতরা। সিদ্দিক আহমদের দলের সমর্থিত প্রার্থী এজিপির সমর্থন না করিয়া হাসান চৌধুরীরে করার কারণ হইল হাসান চৌধুরীরে নষ্ট করা আর এই ভোট গুলা বদরুল হকরে দেওয়া। তাই আমি ধিক্ষার জানাইয়ার এই কংগ্রেসের প্রার্থী বদরুল হকরে যে তাই সিদ্দিক আহমদের লগে গোলায় গোলা মিলানির লগে বদরুল হক সাহেব বিজেপির প্রত্যেক নেতার লগে মিলিত আছেন, যেটার প্রমাণ আপনারা কিছুদিনের মাঝে ভাইবা।
কিছুদিনের মাঝে ভাইবা বদুল্লাহ সাবর বিভিন্ন ধরনের কেলেঙ্কারি আছে। আজকে যে আমরা ওয়াকফ বিল কইয়া আমরা খান্দিয়ার এই ওয়াকফ বিলর এগেইনস্টে তাই কতমান আসলে আপনাদের ভাইবা এবং ওয়াকফ কিছু সম্পত্তি তাই আত্মসাৎ করছেন, যেটা আপনাদের সামনে আগামী দিনে আমরা তুলিয়া ধরবো। ধন্যবাদ সারারে। আসসালাম।